কবিতা শুভ দাশগুপ্ত। এইসব কবিতা টবিতা লিখে আর কিচ্ছু হবে না, বুঝলেন? কোনো শালাই এদেশে আর কবিতা টবিতা পড়তেই চায় না। যদিও পড়েও ওসব কাব্য দর্শন চিত্রকল্প নিয়ে মোটেই মাথা ঘামায় না। কি হবে বলুন কবিতা টবিতা পড়ে? চাকরি হবে, ব্যবসা হবে, টাকা পয়সার কোনো সন্ধান মিলবে? তাহলে কেন খামাখা কবিতা টবিতা নিয়ে সময় নষ্ট করতে যাবে লোকে? লোকজন কি সব গাধা নাকি? কবিতা টবিতা পড়ার চেয়ে সিনেমা পত্রিকার রঙিন চকচকে পাতায় চোখ রাখলে ভেতরটা চুলবুলিয়ে ওঠে, মনটা বেশ ফুরফুরে হয়। শেয়ার টেয়ার নাকি দামি ও নামি পত্রিকার পাতা উল্টালে 2 পয়সা কামানোর ধান্দা হতে পারে। কবিতা টবিতায় ওসব হয়? আজকাল ছেলেমেয়েরা কবিতা টবিতা পড়ে না, পড়তেও চায় না। কি লাভ নদী পাহাড় ফড়িং ঘাসফুল শালবন ইত্যাদি সব অপ্রয়োজনীয় বিষয়ে আহ্লাদ করার? কবিতা টবিতার চেয়ে সায়েন্স পড়াটা কাজের, অঙ্ক শেখা আরও কাজের, কম্পিউটার শিখলে আরও অনেক কাজের। বেকার কবিতা টবিতার পেছনে সময় নষ্ট করে ভবিষ্যৎ ফোঁপড়া করে কি লাভ? যাদের জীবনে প্রচুর অর্থ সম্পদ, প্রচুর বৈভব, প্রচুর প্রতিপত্তি, তারা কবিতা টবিতা পড়ে না। এই যে এসব শিল্পপতি, এত সব নেতা মন্ত্রী, এত সব গায়ক নায়ক সেলিব্রিটির দল, কোনো কালেই তো এরা কবিতা টবিতার ধার ধারে না। কি গতি? ছোট্ট সোনা বন্ধুরা ভাই, আদর আর ভালোবাসা নিও। সবাই ভালো আছো তো? বাহ বাহ, ভালো থাকো ভালো থাকো, বড় হও, টাকা কামাও, কবিতা টবিতা নিয়ে মাথা ঘামিও না। কেবল বাঙালি তো, বসার ঘরের দেওয়ালে একটা বড় মাপের রবি ঠাকুরের ছবি সুন্দর করে টাঙিয়ে রেখো। বছর বছর 25শে বৈশাখ ছবিটাতে মালা দিও, কেমন? গণতান্ত্রিক শুভ দাশগুপ্ত। প্রধানমন্ত্রী এই বলেছেন, অর্থমন্ত্রী এই ওই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাই তাই বলেছেন, বিদেশমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলেছেন। এত সব খবর পড়ার পর হাঁপিয়ে উঠে হঠাৎ নজরে পড়ল সাতের পাতার নিচের দিকে কোনা চেপে দাদের মলমের বিজ্ঞাপনের ঠিক পাশে ছোট অক্ষরে ছাপা রয়েছে, প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর অনাহারে মৃত্যু ইত্যাদি। বিবেক ও ঐশ্বর্যের ছাড়াছাড়ি হলো বলে অমল দত্ত রাগ করে মোহনবাগান ছাড়লেন। বিজেপি নেতারা উমা ভারতীকে দল ছাড়তে বলেছেন, যুব ভারতীকে পেরেক ছড়াছড়ি। এইসব গুরুত্বপূর্ণ মহাসংবাদগুলি পড়ার পর ক্লান্ত হয়ে 1 কাপ চা খাওয়া যায় কিনা ভাবতে ভাবতে যখন একটু এলিয়ে পড়েছি, তখন কাজের বউটি খবর শোনালো, জানেন দাদা, রমেনবাবু মারা গেলেন আজ ভোরে। রমেনবাবু ওই যে মুখার্জি পাড়ায়, যার পেপার মিল আজ 11 বছর বন্ধ। হ্যাঁ, উনি ভোর রাতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন। কড়া নড়ে উঠল। গিয়ে দরজা খুললাম। একদল যুবক এসেছে। মেসোমশাই, এই নিন আপনাদের বাড়ির ভোটার স্লিপগুলো, ভোটটা দেবেন কিন্তু। ছেলেগুলো চলে গেল। কাজের বউটিও পড়ে রইল খবরের কাগজ, আর তার পাশে গণতান্ত্রিক শ্রীমান আমি, ভোটার বাবু। বুঝে নাও শুভ দাশগুপ্ত। চোখ কান খোলা রাখো, দেখে শুনে নাও সব, কখন যে মহামারী, কোনটা যে উৎসব। কেউ কেউ বেশি খায়, কেউ খেতে পায় না, কেউ শুধু চেয়ে যায়, কেউ আর চায় না। কোন পথ সোজা আর কোন পথ বাঁকা যে, সে হিসেব লিখে নাও মগজের কাগজে। কারা গাড়ি চড়ে আর কারা চাপা পড়ে রে, চোর ধরে যে পুলিশ, পুলিশকে কে ধরে? কারো কারো পেট মোটা, মাথা মোটা কেউ বা, আরও আছে বেহিসাবি, কারো কিছু নেই বা। কার মুখে বড় কথা, কার মুখ বন্ধ, ভালো করে দেখে নাও, থেকো না কো অন্ধ। চাপ দাড়ি কারো মুখে, কারো দাড়ি গোঁফ নেই, কারো মনে খুব রাগ, কারো কোনো ক্ষোভ নেই। মাঠে পথে হাটে ঘাটে
কত কি যে ঘটে যায়, ঘটনার ঘন ঘটা নানা কথা রটে যায়। মাথাটি ঠান্ডা রেখে বুঝে নিও সত্যি, এটাই সঠিক পথ, ভুল নেই রত্তি। চলতে চলতে, শুভ দাশগুপ্ত। চলতে চলতে এতটা পথ, ভাবতে ভাবতে এত কবিতা, বলতে বলতে এত কথা, শুনতে শুনতে এত গান। জীবন কোথাও থামে না, যেতে 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 হারিয়ে যাওয়া, পেতে 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 আর না পাওয়া। প্রাসাদ অদৃশ্য হলে হু হু হাওয়া, জীবন তথাপি থামে না। যে বিড়াল শীর্ণ হয়ে মরে গেছে শেষ বসন্তের দিনে, যে পাতারা ঝরে গেছে অবজ্ঞায় অবহেলা মেনে, যেসব দিঘির জল আজও ঘন ছায়াবৃতা, তাদেরও ভালোবেসে জীবন কখনো থামে না। চলতে চলতে অলিগলি রাজপথ, বলতে বলতে গালাগালি মহাকাব্য, ফেলতে 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 চোখের জল, আর বাসি পুরনো হাবিজাবি স্বপ্ন। জীবন ঠিক হাসি হাসি মুখ করে চলতেই থাকে, সে কেবল চলে, সে কেবল চলে। এক শুভ মরে গেলে যেন অবিকল অন্য এক শুভ এসে যাবে, চলতে চলতে চলতে। ভালোই তো, কবি শুভ দাশগুপ্ত। আমি ভালো আছি, বেশ ভালো আছি। আপনারাও দিব্যি আছেন, দেখলেই বোঝা যায়। আপনারা সুখে আছেন, রসে এবং বসে আছেন, পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজ আনন্দে বুঁদ হয়ে আছেন। সদন মঞ্চে কবিতা শুনছেন, গান শুনছেন, নন্দন চত্বরে সংস্কৃতি নিয়ে চুলচেরা তর্ক করছেন, কফি খাচ্ছেন, পপকর্ন খাচ্ছেন, পরস্পরের ভুল ধরছেন। আপনারা দিব্যি আছেন। আমিও বেশ আছি, কবিতা লিখছি, আবৃত্তি করছি, কফি হাউসের আড্ডায় দুপুর কাটাচ্ছি। একটা চাকরি করি, সেখানে যার পণ্যায় ফাঁকি মেরেও ভালো মাইনে পাচ্ছি। অতএব আমিও ভালোই আছি। আসলে ভালো থাকাটাই এখন সবচেয়ে দরকারি। ভালো আছেন আমাদের পাড়াতুতো মস্তান ভাইরা, ভালো আছেন বিভিন্ন বাবা ও তার চেলারা, ভালো আছে কেন্দ্র, ভালো আছে রাজ্য, ভালো আছে স্বাধীনতার 50 বছর। ভালো নেই শুধু ভারতবর্ষ নামের একটা দেশ, যেখানে ক্ষুদিরাম মাস্টারদা নামের ভুল লোকেরা জন্মেছিলেন। ভালো নেই ভারতবর্ষ, যেখানে গদি বজায় রাখতে রথ চালাতে হয়, তরোয়াল ঘোরাতে হয় এবং ত্রিশূলের রক্তাক্ত ডগায় বিধর্মীর শিশুপুত্রকে জীবন্ত গাঁথতে হয়। ভালো নেই ইন্ডিয়া নামের সাহেব লুণ্ঠিত উপমহাদেশ, যার নিম জাম বেল থেকে পলিপ্যাকে পানীয় জল সবাই বিদেশি স্নেহের আঁচলে বাঁধা। ভালো নেই কয়েক কোটি নিরন্ন অসহায় মানুষ, আধার ঘেরা মানুষ, যাদের জন্য খাদ্য পানীয় শিক্ষা পথঘাট অসুখ স্নেহ মায়া ভালোবাসা মমতা প্রীতি কিচ্ছু নেই, যাদের শুধু ভোট দেবার অধিকার আছে আর নির্বাচিত সরকারের প্রতিনিয়ত কষাঘাত মেনে নেবার মন্দ কপাল আছে। রবীন্দ্রনাথ থেকে তারাশঙ্কর আলমারির জেলখানায়। ভালো নেই নেতাজি থেকে গান্ধীজি সবাই পাথর। ভালো নেই চৈতন্য থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ সকলেই অফসেটে ছাপা ক্যালেন্ডার। ভালো নেই, সে যা হয় হোক, আমরা ভালো আছি, আপনিও আমিও, তাহলেই হলো। আমরা ভালো আছি, ভালোবাসায় আছি, দেখা হলে পরস্পরকে আহ্লাদ করে বলছি, ইয়ে দিল মাঙ্গে মোর। মেয়েলি, শুভ দাশগুপ্ত। জানিস তো চক্রবর্তীদের বড় বউটা ভীষণ দজ্জাল। জানিস তো জেলে পাড়ায় কাল জলে ডুবেছে একটা মেয়ে। জানিস তো বাবলুর মামা না প্যারিসে যাচ্ছে আর ফিরবে না। জানিস তো বেহালায় বাড়ি কিনেছে অমলদা। জানিস তো ও পাড়ার ঘোষ বৌদি না খুব বাজে। জানিস তো 12 নম্বর বাড়ির পেয়ারা গাছে ভূত আছে।
জানিস তো আবার সীমান্তে যুদ্ধ লেগেছে। জানিস তো কাঁচকলার দাম ভীষণ বেড়েছে। জানিস তো ভোম্বলকে না কাল পুলিশে ধরেছে। আর জানিস তো কি বললি, সব জানিস, ছাই জানিস। জানলেই হলো, ঢপ দেওয়ার জায়গা পাস না। বলতো এর মধ্যে কোনগুলো আমি বানিয়ে বলেছি, বলতো। কি বললি, সবই ঢপ? যা, খেলবো না, তুই একটা ভীষণ বাজে। ভগবানের দুঃখ, শুভ দাশগুপ্ত। ফুল পাখি চাঁদ তারা সাগর নদী সব কিছু বানানোর পরে ভগবান মানুষ বানালেন। তারপর মানুষের কানে কানে বলে দিলেন, এই সব কিছু তোমাকে দিলাম, সব সব, ফুল পাখি নক্ষত্র চাঁদ সাগর পাহাড় সব। মানুষ সব কিছুই ভোগ করতে লাগলো। সাগর নদী পাহাড় চাঁদ সর্বত্র তার পায়ের চিহ্ন আঁকল। ফুল ফল মধু জল সব সে খেলো। আলো বাতাস সব সে গায়ে মাখল। বিধাতা মানুষকে বলে পাঠালেন, সব কিছুর কাছে যথাযথ শেখো, শিখে নাও, তবেই তোমার বাঁচাটা আনন্দের হবে। আকাশের কাছে শিখে নাও উদারতা, বাতাসের কাছে অভেদ বিস্তার, আলোর কাছে নিরপেক্ষতা, বনের পশুর কাছে একাগ্রতা, ঝর্ণার কাছে উচ্ছলতা, নদীর কাছে বেগ, ফুলের কাছে আবেগ। মানুষ সব শুনল মন দিয়ে, কিন্তু মানুষ পশুর কাছে শিখে নিল হিংসা, আকাশের কাছে বুঝে নিল নির্লিপ্ততা, বাতাসের কাছে জেনে নিল ভেসে যাওয়া, নদীর কাছে বুঝল আত্মসমর্পণ। সব দেখে শুনে ভগবান খুব দুঃখ পেলেন। এসব অনেক দিন আগের কথা। দুঃখ পাবার পর থেকে ভগবান আর মানুষের সঙ্গে বহুকাল কোনো কথাই বলেননি, বলবেনও না। ভরসা রাখুন, শুভ দাশগুপ্ত। আপাতত চুরি করার দায়ে যারা লুকোনো ক্যামেরায় ধরা পড়ে গেছেন, সেই সব মাননীয় সাংসদদের আমরা অবিলম্বে দল থেকে বহিষ্কার করে দিলাম। আপনারা গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা রাখুন। শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার বিষয়ে জ্ঞান অর্জনের আছিলায় যেসব পৌরপিতা ও পৌর চাচার দল সম্প্রতি ফরাসি দেশে সরকারি টাকায় ভ্রমণে গিয়েছেন, আমরা তাদের ডেকে খুব বকে দিয়েছি। যারা এসবের পাণ্ডা তাদের কানও মুলে দিয়েছি জোর করে। আপনারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার উপর ভরসা রাখুন। দাবি আমাদের অবিকল্প পথ হিসাবে যেসব মানুষেরা রেল রোকো, রাস্তা অবরোধ ইত্যাদি অহিংস কর্মসূচির মাধ্যমে অগণিত মানুষের প্রাণ ওষ্ঠাগত করতে ব্যস্ত আছেন, সেই সব দাদা দিদিদের আমরা কড়া চিঠি করে দিয়েছি, বেশ করে কিছু গালাগালিও দিয়েছি। আপনারা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বিশ্বাস হারাবেন না। যেসব কর্মস্থানে, ধর্মস্থানে, দেবালয়ে, প্রার্থনা ঘরে একালে ভেগধারী মানুষকে বোকা বানিয়ে বুজরুগি করে শ্বাসে জলে নাদোষ নুদোষ হচ্ছেন এবং হাসি হাসি মুখে বাণী বিতরণ করছেন, তাদের সব কর্তা ব্যক্তিকে আমরাই ইমেল পাঠিয়ে সতর্ক করে দিয়েছি, ঈশ্বরের নাম করে ব্যবসা চলবে না। আপনারা ভগবান ও গণতন্ত্র দুইয়ের ওপরই আস্থা বজায় রাখুন। যেসব উজ্জ্বল ভালো ছেলের দল দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জনগণের ট্যাক্সের টাকায় লেখাপড়া শিখিয়ে বিদেশে চলে যাচ্ছেন এবং যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদের ও তাদের কলার তোলা বাপ মায়েদের আমরা SMS পাঠিয়েছি, থিঙ্ক দেশ নো বিদেশ, জননী জন্মভূমিশ্চ অ্যাটসেট্রা। আপনার দেশ ও দেশ নেতার ওপর চটে যাবেন না। ভরসা রাখুন, চুরি ডাকাতি ধর্ষণ মহামারী যুদ্ধ হিংসা কোনোটাকেই আমরা ছোট করে দেখছি না। এই সব কিছুর ব্যাপারেই আমরা কঠোর ব্যবস্থা নিতে চলেছি। আপনারা আমাদের উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। শহর, শুভ দাশগুপ্ত। মানুষ একদিন অরণ্য ছেড়ে এসে শহর বানালো। অরণ্যের আতঙ্ক, অরণ্যের বীভৎসতা, অরণ্যের অন্ধকার সব অরণ্যেই ফেলে রেখে
মানুষ এসে বাসা বাঁধল শহরের আলোকিত সভ্যতায়। আলো জ্বেলে দিল তারা ঘরে, পথে, মাঠে, ঘাটে, হাটে। আলোর একে অন্যকে সহজে দেখতে পেল। অরণ্যে যা সম্ভবই ছিল না। শহরে সূর্য ডুবে গেলে, রাত নেমে এলে, অন্ধকার ঘনিয়ে এলে মানুষের অসুবিধে হয় না। মানুষ চারপাশে আলো জ্বেলে রাখে যাতে অন্ধকারে তাদের কাজে কোনো বিঘ্ন না ঘটে। ক্রমে শহরে ভিড় বাড়ল। একে একে অরণ্য থেকে সবাই চলে এলো। কিছু ভয়ানক প্রাণী থেকে গেল শুধু গভীর অন্ধকারে। কিছুকাল পরে মানুষের মন কেমন করতে লাগলো অন্ধকারের জন্য, ভয় ভয়, গা ছমছমের জন্য, আতঙ্কের জন্য, শিকারের জন্য, অরণ্যের জন্য। এরপর মানুষ তার বুদ্ধি, মেধা, মনন কাজে লাগিয়ে ধীরে অথচ নিশ্চিন্তভাবে শহরে এনে ফেলল তার প্রিয় অরণ্যকে। এলো গা ছমছম, এলো ভয় ভয়, এলো হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়া, এলো আতঙ্ক, এলো অনিশ্চয়তা। শহর মানুষেরই পছন্দসই হয়ে উঠল। নেকড়ে আর ধূর্ত সব জন্তুরাও এসে গেল একে একে। তারা মানুষের পরামর্শ মেনে মানুষের ছদ্মবেশ পরে নিল। শহর জমজমাট। জাগবে কবে? শুভ দাশগুপ্ত। গানের মতো সহজ হতে, লালন কিংবা কবির হতে পারলাম না, পারলাম না। ছবির মতো মধুর হবে নন্দলাল বা অবন হতে পারলাম না, পারলাম না। মায়ের মতো ঝর্ণা হতে, মা মেরি বা মা যশোদা হতে পারলাম না, পারলাম না। পারলাম শুধু দস্যু হতে, কেড়ে নিতে আর লুটে নিতে, সাজানো বাগান শুকিয়ে দিতে, শিশুর স্বপ্ন ভেঙে দিতে, মন্ত্র হারিয়ে শপথ খইয়ে, জীবন ভাঙিয়ে, অর্থ জুটিয়ে। এ কেমন বেঁচে থাকা? চারপাশে কোনো বন্ধু দেখি না, কারো হাতে এই হাতও রাখি না, সব মুখেই আজ অন্ধ তামসা ঢাকা। জাগবে না মন, জাগবে না, কতকাল আর ঘোর বলো, জেগে উঠে তুমি ডাকবে না, জাগবে না, জাগবে না।